আসছি পরের সংবাদে। কলকাতায় নবান্নর সামনে ডিএ আন্দোলনের দাবিতে কিন্তু ইতিমধ্যেই সেখানে বিক্ষোভে বসেছেন ডিএ আন্দোলনকারী সমর্থকরা, অর্থাৎ যৌথ মঞ্চের সদস্যরা। আর ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত বৃহস্পতিবার 4% ডিএ কিন্তু বরাদ্দ করেছে, কিন্তু তাতেও নারাজ। ইতিমধ্যে কেন্দ্র বনাম রাজ্য দুই পক্ষের কিন্তু সারাংশ কিন্তু দেখা যায় 36%-এর তফাৎ কিন্তু ইতিমধ্যে ডিএর ইয়েতে। সেজন্য ডিএ বিক্ষোভকারী, অর্থাৎ সেখানে যারা রয়েছেন উপস্থিত এবং বিক্ষোভ যারা করছেন, সেই বিষয়ে মুখ খুলেছেন ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম কিন্তু ইতিমধ্যে মুখ খুলেছেন এই বিষয়ে। কি বলেছেন শুনুন। আদায়ের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই, নবান্নের সামনে যে অবস্থান ধর্ণা, সেটা আজকে বিকেল 4টে থেকে শেষ হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে গতকাল থেকেই এই ধর্ণায় বসেছেন তারা, এবং আজ বিকেল পর্যন্ত সময় আছে। সারা রাত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, আন্দোলনকারীরা, তারা এই ধর্ণা মঞ্চেই কাটিয়েছেন। এবং দেখছেন যে তাদের এই ধর্ণা মঞ্চে আসছেন অন্যান্য শিক্ষক নিয়োগে যারা বঞ্চিত হয়েছেন, তারাও এখানে এসে তাদের সহমর্মিতা জানিয়ে গেছেন। অর্থাৎ তারাও বোঝাতে চাইছেন লড়াই হবে একসাথে, সবাই এই লড়াইয়ে আছেন। অর্থাৎ সমস্ত যারা বঞ্চিত হয়েছেন সরকারের আমল থেকে, সবাই এসে এখানে আসছেন, এসে তাদের এখানে সহযোগিতা, তারা সহমর্মিতা দেখিয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে সারা রাত এখানে তারা আছেন। এবং আমরা দেখছি অনেক বাচ্চা শিশুকে নিয়ে মায়েরাও এখানে আছেন, মহিলা যারা সরকারি কর্মী তারাও এখানে আছেন। সরকার, শিক্ষক থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর কর্মীরা এই আন্দোলনে রয়েছেন। তাদের একটাই বক্তব্য যে যেভাবে সরকার তাদের জয় আসছে আন্দোলনের ফলেই মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করতে বাধ্য হয়েছেন। তাদের আন্দোলনের সমর্থন রয়েছে কলকাতা হাইকোর্টের, এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে কলকাতা হাইকোর্ট। তাই তারা মনে করছেন তাদের জয় আসছে। তাদের যে বকেয়া 36% দিয়ে তারা এইরকমভাবে আন্দোলন করে তারা আদায় করবেন, কোনোভাবে তারা পিছিয়ে যাবেন না। সরকারের রক্তচক্ষুকে তারা ভয় পান না, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। প্রশ্ন, যেখানে রাজ্য অন্যান্য রাজ্য দিচ্ছে কেন্দ্রীয় হারে দিয়ে, এই রাজ্যকে কেন বঞ্চিত করা হবে? এবং যেখানে কলকাতা হাইকোর্ট বলছে যে ডিএ পাওয়াটা অধিকার তাদের, সেই জায়গায় মুখ্যমন্ত্রী কি করে বলেন ডিএ অধিকার নয়? তাই এই সবের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। আজ বিকেল 4টে নাগাদ এইখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই যে অবস্থান নবান্নের সামনে, সেটা শেষ হবে। পরবর্তী ক্ষেত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। ঘন্টা 72 ঘন্টা না, এখানে ধর্ণা দেওয়া হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। কারণ মমতা ব্যানার্জি রাইটার্স থেকে যখন এখানে রাজ্য কেন্দ্রকে তুলে নিয়ে আসলেন, তিনি একটা কেল্লা তৈরি করেছেন, যেখানে দাঁড়িয়ে কাউকে ঢুকতে দেবেন না, কেউ আশেপাশে আসবে না। এই সংযুক্ত কৃষক মোর্চার সংগঠক নেতা হান্নান মোল্লা যখন কৃষকদের নিয়ে এখানে মিছিল করতে এসেছিল, তখন ইট ঢিল ছুঁড়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। মেহদুল মির্জাকে খুন করা হয়েছে। যখনই কর্মচারীরা, যখন অধ্যাপক, শিক্ষক, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব যে যখন প্রতিবাদ করতে চেয়েছে, উনি মনে করেছেন উনি 14 তলায় বসে থাকবেন এবং উনি নিজেকে ইমিউন রাখবেন, কারোর কথা শুনবেন না। কিন্তু বাস্তিল দুর্গে রাজাও এরকম মনে করেছিল। কিন্তু মানুষ খেপলে, জনগণ খেপলে সে দুর্গ পর্যন্ত যায়, কেল্লা পর্যন্ত যায়, প্রসাদ পর্যন্ত যায়। আজকের এই ধর্ণা এটা প্রমাণ করেছে এরা আইনের পথে প্রতিবাদ করছে। নিজের হক চাওয়ার জন্য ধক লাগে, আর সরকার সেই ধকটা কেড়ে নিতে চায়, সেই সব ধকটা দেখতে চায় না, সেই জন্যই তারা বাধা দিচ্ছে। কি বার্তা দেবেন আগামী দিনে? বাধা দিলে বাঁধবে লড়াই প্রতিদিন চলছে। এই যে ইনসাফ যাত্রা হলো কিসের? ওরা তো বেকারদের কাজের দাবিতে যেমন বলছে, যারা ধর্ণা দিচ্ছে নিয়োগের জন্য সুষ্ঠু, তাদের যেরকম চাকরি চুরির বিরুদ্ধে যেরকম লড়াই হচ্ছে, আমরা যখন সিজিও কমপ্লেক্সে যাচ্ছি, এখানে যারা এই সংগ্রামী যৌথ মঞ্চ যখন এখানে লড়াই করছে, যখন আরও অন্যান্য সংগঠনগুলো কেউ টিফিন টাইমে, কেউ মিছিল করছে, কেউ মিটিং করছে, কেউ ভিডিওতে রিভিশন দিচ্ছে, কেউ এসডিও কাজে যাচ্ছে, সবাই প্রতিবাদ করছে। গোটা রাজ্যের মানুষ আজকের এই মমতা ব্যানার্জি সরকারের থেকে বীতশ্রদ্ধ। কিন্তু যে সরকারের সরকারি কর্মচারী, আধিকারিকরা বীতশ্রদ্ধ হয়, তাহলে বুঝতে পারো সেই সরকার কতটা হচ্ছে মানুষ জনবিরোধী। মুখ্যমন্ত্রী তো বলছেন ডিএ অধিকার নেই, আবার 4% তাহলে দিচ্ছেন কি? যদি অধিকার না, ভিক্ষে দিচ্ছেন? উনি কোন কথায় বলেন দেশের আইন মানেন না? দীর্ঘদিন কর্মচারীরা, শিক্ষকরা লড়াই করে এই মাগ্গি ভাতা, এটাকে ডিএকে বলে মহার্ঘ ভাতা, যখন সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না, অথচ মানুষের আয় বাড়ছে না, ব্যয় বাড়ছে, তখন তার ক্ষতিপূরণ হিসেবে এটা একটা ফাইন মহার্ঘ ভাতা দেওয়া হয়, মাগ্গি ভাতা। আমরা আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি, লোক লড়াই করে, ধর্মঘট করে তবেই তারা এই অধিকারকে নিয়েছে। মমতা ব্যানার্জি মানুষের কোনো অধিকারই মানেন না, স্বৈরতান্ত্রিক কেউ মানে না। আজকে দাঁড়িয়ে পার্লামেন্টে যেরকম দাঁড়িয়ে বিরোধীরা কোনো আওয়াজ তুলতে পারবে না, তাকে ছাঁটাই করে দেওয়া হবে,
উনি চাইলে এই সরকারি কর্মচারীদের ছাঁটাই করতে পারেন, বদলি করে দিচ্ছেন, নেতাদেরকে এদিক ওদিক সরিয়ে দিচ্ছেন, কিন্তু তাও লড়াইটা চলছে, লড়াই জারি থাকবে। লোকসভায় তো আপনাদের সাথে লড়াই জোট হবে। এখানে জোটের বিষয় নয়, এখানে লড়াইয়ের কথা। কোথাও কি নবান্ন ভয় পেয়েছে এত বছর পর এখানে একটা ধর্ণা মঞ্চ হলো? ভয় তো পেয়েছে, উনি ভীত সন্ত্রস্ত বলেই তো রাইটার্স থেকে তুলে নিয়ে এসে নবান্নে চলে এসছেন। কেন এসছেন? ওই জয়ললিতা যেরকম সেন্ট জর্জ ফোর্টে ছিল, ওনাকে আর ফোর্ট উইলিয়ামে গিয়ে আশ্রয় নিতে হবে। তারা আরও জোরদার লড়াই করবেন এবং তারা বলছেন যে আন্দোলনকারীরা বলছেন 36% ডিএ তারা আদায় করবেনই, করেই তবে তারা ছাড়বেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চকে তাদের বক্তব্য যে তাদের এই আন্দোলনকে ভাঙতে সরকার অনেক রকম উদ্যোগ নিয়েছিল, পারেনি। তারা এক আছেন, এককভাবে সবাই একসঙ্গে লড়বেন এবং যে 36% বকেয়া ডিএ তারা আদায় করবেন, কোনোভাবে তারা পিছিয়ে আসবেন না। অর্থাৎ তারা সরকারের রক্তচক্ষুকে ভয় পান না এবং সেই কারণেই যে এখানে প্রচুর প্রতিদিন যে শহীদ মিনার মঞ্চের যেখানে মূল মঞ্চ আন্দোলন চলছে, সেখানে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে তারা এই আন্দোলন করছেন এবং তাদের উদ্দেশ্য ছিল নবান্নের সামনে এসে প্রতিবাদ জানানো। সেইটা পেরেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাই তাদের জয় আসছে। আগামী দিনে এইভাবে লড়াই করে তারা 36% অর্থাৎ 36% যে দিয়ে বাকি বকেয়া আছে তা তারা আদায় করবেন। এটা তাদের মনে মানে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তারা আরও উৎসাহিত, মনের বল বেড়েছে যে আইন তাদের পাশে আছে, আইনি পথেই লড়াই করে তারা বকেয়া দিয়ে আদায় করবেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, হাওড়া।